এখন বাজে সকাল 10:40। বেরিয়ে পড়েছি আপনাদের ভাবিকে নিয়ে রাজশাহীতে যাওয়ার উদ্দেশ্যে। তো চলেন জার্নিটা শুরু করা যাক। আজকের আকাশটা মেঘলা, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে রংপুরে। বেসিক্যালি আমি 6টার পর প্রতিবারই রাজশাহীতে যাওয়ার জন্য বের হই, কিন্তু আজ সকাল 9টা পর্যন্ত বৃষ্টি হয়, বের হইতে 10টা পার হয়ে গেছে। আর আজকের আকাশটা ভয়ঙ্কর সুন্দর, তাই না? আর আজকে এত ভালো লাগছিল বাইক রাইড করতে, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারাই বলেন তো, এরকম ওয়েদারে বাইক রাইড করতে কার না ভালো লাগে? আপনারা এখন বাইক রাইডিংটা এনজয় করতে থাকেন। চলে এসেছি গোবিন্দগঞ্জ, আর এসেই পড়েছি জ্যামে। এই তো এখন বগুড়ায় চলে আসছি, আর এটা হলো মমিন। আসবো করে আশাই হয় না, একদিন ঘুরে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। এটা হলো বগুড়া বিমান চত্বর। এইখানে ডান দিকের রাস্তা দিয়ে ঢুকে যাব রাজশাহীর রাস্তায়। সামনের দিক দিয়ে ঢাকায় যাওয়া যায়, আর ফ্লাইওভারের নিচ দিয়ে ডান দিক দিয়ে সোজা এই রাস্তাটা চলে গেছে রাজশাহীর দিকে। অলরেডি 120 কিলোমিটারের মতো রাস্তা পাড়ি দিয়ে আসছি, আর মাত্র 120 কিলোমিটার রাস্তা বাকি আছে। এইখানে দিচ্ছি একটা 20 মিনিটসের ব্রেক। হালকা খাওয়া দাওয়া করে আবারও রওনা দিয়ে দিলাম। কিছু দূর যেতেই চিন্তায় পড়ে গেলাম আকাশটাকে দেখে। সামনে অন্ধকার হয়ে আসছে, আর বাতাসটাও ঠান্ডা। কখন বলে তুমুল বেগে বৃষ্টি শুরু হয়ে যায়। চিন্তা করতে করতে আগাচ্ছিলাম, আর যেটা ভাবছিলাম সেটাই হলো। হুট করে বৃষ্টি শুরু হয়ে গেল, আর নন্দীগ্রামের এই রাস্তাটা এতটাই ফাঁকা যে কোথাও জায়গায় পাচ্ছিলাম না দাঁড়ানোর জন্য। শেষমেশ একটা জায়গা পাইলাম, আর এইখানে এসে আগে দাঁড়াইলাম। বেশ ভালোই বৃষ্টি হয়েছে। আমরা আবারও রাজশাহীর জন্য রওনা দিয়ে দিলাম। বৃষ্টির পরে ভেজা রাস্তা, গাছপালা, ঠান্ডা ওয়েদারে ভালোই লাগছিল বাইক রাইড করতে। কয়েক কিলোমিটার পাড়ি দেওয়ার পরে আমি একটু অবাকই হলাম, কারণ এই দিকে এক ফোঁটাও পানি পড়ে নাই। নন্দীগ্রাম পার হয়ে চলে আসছি সিংড়ায়। এইখানে আসার পর আবার আমাদের সাথে একই ঘটনা ঘটলো। এমন সময় এমন জায়গায় বৃষ্টি চলে আসলো যে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই। কিছু নাই, কিছু নাই তো। বেশ অনেকক্ষণ ভালোই বৃষ্টি হলো। তারপর আমরা আবারও রওনা দিয়ে দিলাম।
সামনেই নাটোর, আর এই জায়গাটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে। ডানে পুরো জায়গাটা পানিতে ভরে থাকে বর্ষাকালে, আর যখন গরমের সময় আসে তখন এইখানে চাষাবাদ হয়। এটা হলো নাটোর মাদ্রাসা মোড়। এখন আমি এই পাশ দিয়ে ডান দিক দিয়ে নাটোর রেল স্টেশনের সামনে দিয়ে বেরিয়ে পড়ব রাজশাহীর রাস্তায়। আর মাত্র 40 কিলোমিটার রাস্তা পাড়ি দিলেই আমরা রাজশাহী শহরে ঢুকে পড়ব। আজকের এই ব্লগটা জাস্ট একটা নর্মাল ব্লগ না, এটা একটা অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার কেন? সুন্দর বাইক চালাচ্ছিলাম, শান্তিতে বাইক চালাচ্ছিলাম, হুট করে বৃষ্টি চলে আসলো। টেনশন যে কই দাঁড়াবো। আবার বৃষ্টি শেষে সবকিছু ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় শান্তিতে বাইক চালাচ্ছিলাম, আবার হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, আবার টেনশন যে কই দাঁড়াবো, কি করব। তো এগুলো একটা অ্যাডভেঞ্চারের থেকে কম না। আজকে এতটাই মজা পাইছি যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই ছিল আজকের ডেইলি ব্লগ না, অ্যাডভেঞ্চার ব্লগ। কেমন লেগেছে জানাবেন। মেক শিওর টু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো। ইন্ডে একটা কথাই বলবো, লাইফে প্রচুর অ্যাডভেঞ্চার করতে হবে।